হরি ভজন করতে গেলে চিত্তটাকে আগে স্থির করতে হবে, শান্ত করতে হবে। আপনি যদি পুকুরের ধারে যান, সেই পুকুরের জল যদি স্থির থাকে, সেই শান্ত স্থির জলের মধ্যে যদি একটু মুখটা বাড়ান, নিজের স্বরূপটা দেখতে পান। আবার ওই স্থির জলের মধ্যে যদি একটা নুড়ি পাথর ছুঁড়ে দেন, কি হবে? জলটা চঞ্চল হয়ে যাবে, তখন আর নিজের রূপটা দেখতে পাবেন। তেমনি হৃদয়ের সরোবরে যে গোবিন্দ মূর্তি আপনি দর্শন করবেন, সেই হৃদয়ের সরোবরটাকে আগে শান্ত করতে হবে। শান্ত থাকলে তবে আমার গোবিন্দের সে মূর্তি নয়ন ভরে দর্শন করতে পারবেন। সেখানে যদি কামনা বাসনার একটা পাথর ছুঁড়ে দেন, কি হবে? সাথে সাথে চঞ্চল হয়ে যাবে, আর সরোবরে আমার গোবিন্দ শ্রীরূপ দর্শন হবে না। এর জন্য নারদ ঋষি চিন্তা করলেন, আমার হৃদয়ে বড় চঞ্চল, চঞ্চল চিত্তটাকে শান্ত করব। তা কোথায় যাব? আমি এই ত্রিভুবন তন্ন তন্ন করে খুঁজবো কোথায় কৃষ্ণ ভক্ত আছে। কৃষ্ণ ভক্তের সঙ্গ করলেই আমার এই চঞ্চল চিত্ত শান্ত হবে। জয়নিতাই, ভক্ত সঙ্গ অবশ্যই প্রয়োজনীয়। হ্যাঁ, একদিন ভোলানাথকে প্রশ্ন করেছিলেন দেবী পার্বতী যে, প্রভু, আরাধনা যদি করতে হয়, কার আরাধনা বা উপাসনা শ্রেষ্ঠ? তখন ভোলানাথ বলেছিল, পার্বতী, আরাধনা যদি করতে হয়, শ্রী বিষ্ণুর আরাধনা সর্বশ্রেষ্ঠ। বিষ্ণুর আরাধনা করা প্রয়োজন। বলে, এর থেকেও কি শ্রেষ্ঠ বস্তু কিছু আছে? তখন বলেছিল, হ্যাঁ, এই বিষ্ণুর সেবা বা উপাসনার থেকে শ্রেষ্ঠ বস্তু হলো তার ভক্তির সেবা। ভক্ত বিনা ভক্তি মেলে না, ইহাই জানা আছে। ভক্তি ধন যদি পেতে চাও, মনে যাও হে ভক্তির কাছে। ভক্তি ধন যেমন তেমন করে পাওয়া যায় না। সাধারণ জীব আমরা, মনুষ্য দেহ পেয়েছি, জগতে ভক্তির বড় অভাব। এই ভক্তির অভাবের জন্য কি হচ্ছে? সংসারে সব বিচ্ছিন্ন হয়ে গেছে। পিতা সন্তানকে বা সন্তান মাতা পিতাকে ভালোবাসতে পারছে না, সব কেমন যেন বিচ্ছিন্ন, ছাড়া ছাড়া ভাব। এই প্রেম ভক্তির অভাবে হৃদয়ে যদি ভক্তি থাকে, তবেই তো দন্যতা থাকবে। আর দন্যতা যদি আসে, তাহলে মানুষকে শ্রদ্ধা ভক্তি করবে, মাথাটা নত হবে। রাধে রাধে। তা সেই প্রেম ভক্তিটা বড় দুর্লভ। এই প্রেম ভক্তিটা লাভ করতে পারবো কেমন করে? যদি আমরা সাধু সঙ্গ করতে পারি, বৈষ্ণব সঙ্গ করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি। ভক্তির সঙ্গ মাত্রই এই প্রেম ভক্তি আমরা লাভ করতে পারবো। নিতাই গৌর হরি বল। তাই বিধির নন্দন নারদ, বিধির নন্দন আজি ভাবে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত আমি দেখিব নয়নে। কোথা রহু কৃষ্ণ ভক্ত দেখিব নয়নে। এত চিন্তি নারদ ঋষি ঢেকিতে চাপিয়া। এত চিন্তি নারদ ঋষি ঢেকিতে চাপিয়া। দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। আকাশ মার্গে চলেছে, এদিক ওদিক চাইছে, এসে পৌঁছেছে কোথায়? ফুলের মাঝ পথে ঢেকিয়া বাঁধে। ফুলের মাঝ পথে ঢেকিয়া রহনে। চলো হে নারদ ঋষি আনন্দিত মনে। চলো হে নারদ ঋষি আনন্দিত মনে। আরে আনন্দ ইয়ার ধরে আনন্দ ইয়ার ধরে। ওই বৈষ্ণব মুকুট মণি নারদ ঋষির আনন্দ ইয়ার ধরে। বৈষ্ণব মুকুট মুনি নারদ ঋষি আনন্দ ইয়ার ধরে। মনের আনন্দে চলেছে, এদিক ওদিক চাইছে। এবারে সূক্ষ্মদর্শী নারদ ঋষি চাহে চারি পানে। সূক্ষ্মদর্শী নারদ ঋষি চাহে চারি পানে। নারদ
চাইছে বৈষ্ণবে কবি বলছে সুখদর্শী নারদ ঋষি এবারে চায়ে চারিপানে কোথা হতে তাপে আসে লাগে মোরে অঙ্গে কোথা হতে তাপ আসে লাগে মোরে অঙ্গে অঙ্গ আমার চলে যায় অঙ্গ আমার চলে যায় গো অঙ্গ আমার চলে যায় অঙ্গ আমার চলে বলি কোথা হতে তাপে আসে ঋষি ভাবে মনে মনে হরে কোথা হতে তাপ আসে ভাবে আমি মনে মনে কোথা হতে তাপ আসে অঙ্গ আমার চলে যায় আহ 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 এত তাপ আমার সর্বাঙ্গ যে চলে যাচ্ছে এত তাপ কোথা হতে আসছে নারদ ঋষি বৃন্দাবন পানে চাইলে একে দিঠে চাহে তবে বৃন্দাবন পানে আকুল হইল ঋষি হেরিয়া তৈ ক্ষণে ও বৃন্দাবনের এতই বিরহ এই বিরহ তাপে আমার সর্বাঙ্গ লাগছে অঙ্গ আমার চলে যাচ্ছে ঢেকে বৃষ্ট হতে নারদ ঋষি ধীরে ধীরে নামলে বৃন্দাবনে প্রবেশ করে দেখছেন কি বিরহ বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রাইধনী সখী শনে বসে বসে প্রাণ বধুর জন্য বিরহ প্রকাশ করছে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে এক একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে আর সেই নিঃশ্বাসের সঙ্গে তুষানলের ন্যায় তাপ নির্গত হচ্ছে সেই তাপ বৃন্দাবন ভরে গেছে এত কষ্ট এত বিরহ ধীরে ধীরে নারদ ঋষি আগমন করলে নন্দালয়ে মাতা যশোমতী কাঁদে দিবারি দেখে মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপালে হইয়া হারা গোপাল রে ও গোপাল গোপাল বলে কাঁদছে নন্দয়োপানন্দ যত গোপীবৃন্দ বাথানে না যায় তারা নন্দ উপানন্দ সকলে গোপগণ টুকরে টুকরে কাঁদছে গোপাল ফিরে আয় ফিরে আয় তারা আর গোষ্ঠী গমন করে না সবাই গৃহে বসে বসে কাঁদছে চোখের জলের স্রোত বয়ে চলেছে এদিকে রাখালগণ তাদের কি দশা ধীরে ধীরে সে নারদ ঋষি দেখলেন রাখালগণ কাঁদছে শ্রীরাম সুদাম দামে বসুদাম মধু শুভ আদি সখা কানাই কানাই বলি কাঁদছে পুকারে কানাই কানাই ওরে কানাই
কানাই কানাই কানাই বলি কাঁদিছে পুকারে, আর না পাইব দেখা, বলি আর তো দেখা পাবো না রে। কানাই রে, আর তো দেখা পাবো না রে। কানাই আর দেখা পাবো না রে। ওরে জীবনে জানা জীবনে জানাই তোর দিব, আর কি দেখা পাবো না রে। ওরে জীবনে কানা তোর চাঁদ বদন, আর কি দেখা পাবো না রে। তোরা কেঁদে কেঁদে বলছে কানাই, বলবো আর কি দেখা পাবো না, বলি কে বাঁচাবে রে। কে বা বাঁচাবে রে। বিসর্জন দাবানল হতে কে বাঁচাবে রে। বিসর্জন দাবানল হতে কে বা বাঁচাবে রে। বিসর্জন দাবানল হতে কে বাঁচাবে রে। বিসর্জন দাবানল হতে কে বা বাঁচাবে রে। আমরা একটু ফলে আর খাওয়াবো না রে। আমরা একটু ফলিয়ার খাওয়াবো না রে। ভাই কানাই ফিরে আয় রে, একটু ফলে আর খাওয়াবো না রে। ওরে ভাই কানাই ফিরে আয় রে, একটু ফলার খাওয়াবো না রে। খাওয়াইছিলাম একটু ফলে যে, খাওয়াইছিলাম একটু ফল রে। তাই পেলাম তার প্রতি ফল রে। খাওয়াইছিলাম একটু ফল রে, পাইলাম তার প্রতিফল রে। হরি বল হরি বল। সখাগণ কাঁদছে, বিরহের পাথার বয়ে যায়। এদিকে নারদ ঋষি ভ্রমণ করতে করতে বৃন্দাবনের দশা দেখতে দেখতে এলেন কোথায়, যেখানে করুণাময়ী রাধারানী সনে বসে বসে প্রাণ বধুর জন্য কাঁদছে। বিরহী রায় কিশোরীকে দেখলে আছে ভূমিতলে, ভাসে নয়নে জলে। আছে ভূমিতলে, ভাসে নয়নে জলে। কৃষ্ণ বিরোহিনীরা দেখিয়া সখী মনে ভাবে মনে বাঁচার আশা যে নাই। দেখিয়া সখী মনে ভাবে মনে মনে, বাঁচার আশা যে নাই। দেখি সখী গলে ভাবে মনে মনে বাঁচার আশা যে নাই। বলে আর
বুঝি বাঁচবে না রে, আর বুঝি বাঁচবে না রে, আর বুঝি বাঁচবে না রে, আর বুঝি বাঁচবে না রে। আমাদের প্রাণের আর বুঝি বাঁচবে না রে, আমাদের প্রাণধান রাই কিশোরে, আর বুঝি বাঁচবে না আমাদের রে। প্রাণের প্রাণ রাই কিশোরী, আমরা বুঝি রাই হারাইব, আর বুঝি বাঁচবে না রে, বুঝি রাই হারাইব, আর বুঝি বাঁচবে না রে, আর বুঝি বাঁচবে না রে। হায় হায় হায়, এ কি করি? আগে শাম হারিয়েছি, আর এখন যদি রাই হারাই, আমাদের আনন্দের হাট যে ভেঙে যাবে। আমরা কে নিয়ে পড়ে থাকবো এই বৃন্দাবনের সখীগণ? তারা কাঁদছে, হাহাকার করছে, হাহাকার করে শিরে করাঘাত করছে। এই হলো বৃন্দাবনের দশা। নারদ ঋষির হৃদয় খানি ফেটে গেল। যে নারদ সদাই সর্বত্র ঝগড়া বাঁধিয়ে দেয়, সেই নারদের হৃদয় আজকের কেঁদে উঠল। প্রাণ গোবিন্দকে স্মরণ করে বলছে, গোবিন্দ তুমি তো চলে গেছো, একবার এসে দেখো এই বৃন্দাবনের দশা। তোমার বিহনে সবাই প্রাণে মরতে বসেছে। না, ওগো রাধে, দূর হতে প্রণাম করে নারদ ঋষি কেঁদে কেঁদে বলছে, ওগো রাধে একটু ধৈর্য ধরো, আমি প্রাণ বধূর সনে তোমার মিলন করাবো। আমি যাব প্রভাসে, আমি যাব দ্বারকায়, দ্বারকায় গিয়ে তোমার প্রাণ বধূকে আমি বলবো তিনি যেন প্রভাসে যজ্ঞ করে, আর সেই যজ্ঞের আমন্ত্রণ সর্বত্র হবে, আর সেই যজ্ঞে সবার মিলন হবে। এবার নারদ ঋষি এই সংকল্প করে দ্বারকার পথে চলেছে। হরিবল হরিবল। বৃন্দাবনের দশা হেরি, নারদ ঋষি বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, বৃন্দাবনের দশা হেরি যাইলা না দ্বারকাপুরী, উপনীত হইল তৈ ক্ষণে, ও পরিল হইল তৈ ক্ষণে। দূর থেকে নারদ ঋষি প্রাণ গোবিন্দকে দর্শন করছে। আহা, নারদ ঋষি দর্শন করে বলছে, হে গোবিন্দ, তুমি বৃন্দাবনে বলতে রাই তোমার প্রেমের গুরু, সেই প্রেমের গুরু রাইকে কি তোমার মনে আছে, নাকি ভুলে গেছো? আমি আজকে দেখব বিনাটি লইয়া করে চায় চারিদিক পানে, এক দিকে নারদ দেখে কৃষ্ণ ধনে, একদিকে দেখে কৃষ্ণ পানে, দেখে আলো দূরে বসে আছে, দেখে আলো করে বসে আছে, দেখে আলো করে বসে আছে, দেখে আলো করে বসে আছে। পরিরাজ বেশ পরিহার করে আলো করে বসে আছে, রাজবেশ পরিধান করে আলো করে বসে আছে। স্বর্ণ সিংহাসন
চরণে পাত্র মিত্র সঙ্গে রয়ে আলো করে বসে আছে পাত্র মিত্র সঙ্গে রয়ে আলো করে বসে আছে আলো করে বসে আছে স্বর্ণ নির্মিত তরুণ স্বর্ণ সিংহাসন রাজবেশ ভগবান কৃষ্ণচন্দ্রের পাত্র মিত্র সঙ্গে নিয়ে আলো করে বসে আছে। দূর থেকে নারদ ঋষি দর্শন করে বলছে, হে প্রাণনাথ প্রাণবধূ, যে তোমার চরণে শরণ গ্রহণ করে তুমি তাকে কাঁদাও। হরিবল হরিবল। যে করে তার আশ তারে করে সর্বনাশ, যদি না ছাড়ে পাশ তারে করে দাসের দাস। ভগবানের চরণ যারা আশ্রয় করে না তাদের কাঁদতেই হয়, কান্নাই কেবল তাদের সাধনা। রাধে রাধে। তাই দূর থেকে নারদ ঋষি বলছে, প্রভু, যে ভক্ত তোমার চরণ আশ্রয় করে তুমি তাদের কাঁদাও। আজকের আমি দেখব তুমি কাঁদো কিনা। এবার নারদ ঋষি মনে মনে চিন্তা করে বাজায় বিনা করে ধরি, মনে মনে চিন্তা করি বাজায় বিনা করে ধরি। নারদ বিনাটি করে ধরে বিনার পানে চেয়ে চেয়ে বলে, ওরে বিনারে, এতদিন তুই শুধু কৃষ্ণ নামে বলেছিস, আজ আমি তোরে বিনয় করে বলি, ওরে বিনা, আমি তোরে বিনয় করে বলি, আমার কথা শুনে রে একবার বাজে রে বিনা, বাজে রে বিনা, একবার বাজে রে বিনা, বাজে রে বিনা, রাধা রাধা বলে 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 বাজে রে এই বিনা। তারকা মুখরিত করে রাধা বলে বাজে রে বিনা, মুখরিত করে রাধা বলে বাজে রে বিনা। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, এখানে রাধা নামে কেউ জানে, এখানে রাধা নাম কেউ জানে যে না। নামে দিবানিশি জপিত শ্যাম, রাধা নামে কেউ জানে, এই নাম দিবানিশি যুক্ত শ্যাম, রাধা নাম কেউ জানে যে না। নামে দিবানিশি জপিত শ্যাম, দ্বারকা মুখরিত করে বাজে রে বিনা, রাধা রাধা করে বাজে রে বিনা, রাধা 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 বলে নারদের কথা শুনে রাধা বলে বাজে বিনা রাধা ধরে, বাজে বিনা রাধা নাম ধরি। শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে রাধে, শ্রী রাধে জয় রাধে। আসুন না, এই বিরহ দিনে আমরা সবাই আকাশনে বসেছি, আসুন না আমরা প্রাণ ভরে একবার রাধা নাম গাই। একটু সবাই হাত তুলে জোরে বলুন, শ্রী রাধে শ্রী রাধে, শ্রী রাধে শ্রী রাধে, শ্রী রাধে শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে জয় রাধে। বাজে বিনা রাধা ধরে, বাজে বিনা রাধা নাম ধরি,
রাধা নামে শুনি হরি প্রাণে গোবিন্দ আমার শুনিয়া বিনার আকুল ভেল চলে কৃষ্ণ এবার রাজে সভা ছাড়ি চলে কৃষ্ণ রাজে সভা ছাড়ি বলো বলো কে বায় আমায় শুনাই বলো কে বায় আমায় শুনাইলে কে বায় আমায় শুনাই বায় আমায় শুনাইলে সুধা মাখা সুধা মাখা রাধা বলো কে বায় আমায় শুনাইলে ওই সুধা মাখা রাধা যে বৃন্দাবনের রাম হরি বল বাবায় শুনাইলে বৃন্দাবনের রাম কে বাবায় শুনাইলে বায় আমায় শুনাইলে এবারে রাধা নামে শুনি হরে দুনয়নে বহে বারে রাধা নাম শুনি হরি দুনয়নে বহে বাড়ি নারদের পাছু পাছু ধায় নারদের পাছু পাছু ধায় ভাইয়ার ঋষির কাছে সবে বার্তা তাহে পুছে ভাইয়ার ঋষির কাছে সব বার্তা তাহে পৌঁছে যদুনা ইহর ঋষিবর ঋষিবর কেন এলে এই দ্বারকায় রাধা নাম কেন আমায় শুনালে বলো ঋষিবর তোমার মনে কি উদ্দেশ্য নিয়ে এসেছো আমার কাছে প্রকাশ করো এই সুধা মাখা রাধা নামে তুমি আমায় শোনালে চলো চলো আমার রাজপ্রাসাদে চলো কত আদর করে বৈষ্ণব মুকুটমণি নারদ ঋষিকে ভগবান কৃষ্ণচন্দ্র রাজপুরীতে আনলেন রত্ন সিংহাসনে নারদ ঋষিকে বসায়ে ভগবান হয়ে নিজ করে জল এনে ঋষির চরণ ধৌত করলেন হরি বল হরি বল আপনি আচরি ধর্ম জীবের শিখা ভগবান বৈষ্ণবের চরণ ধৌত করে জগজ্জীবগণকে জানালেন হে জগবাসী গৃহে যদি বৈষ্ণবের আগমন হয় এমনি ভাবে তাকে আদর করে চরণ ধোয়াতে হয় সম্ভাষণ করতে হয় হরি বল হরি বল হে ঋষিবর এইবার বলো তোমার মনের উদ্দেশ্য কি আমার কাছে প্রকাশ করো ভগবান কৃষ্ণের কথা শ্রবণ করে ঋষিবর একটু মৃদু হাসি জগদীশ্বর শ্রী গোবিন্দ নারদের অন্তরের কথা অনুভব করলেন নারদ ঋষি বললেন প্রভু আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি আমি প্রকাশ করছি যে তাই রামের রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ করিল ত্রেতায় রামের রাজা ছিল যজ্ঞ কইল দান ব্রত যজ্ঞ হে প্রভু হে দান ব্রত যজ্ঞ হবে প্রভু হে প্রভু হে যজ্ঞ সঙ্গ হবে যাবে যে জন যে দান চাবে যজ্ঞ সঙ্গ হবে যাবে যে যেই দান যাবে যজ্ঞ সঙ্গ হবে যাবে যে জন যে দান চাবে যজ্ঞ সঙ্গ হবে যাবে যে জন যেই দান যাবে তারে দান করিবে হাসি মুখে প্রভু হে তারে দান করিবে হাসি মুখে
প্রভু হে। এবার দান ব্রত যুদ্ধ হবে। এই যজ্ঞ শাসন করে যে জন যে দান যাবে তাকে তুমি সেই দান প্রদান করে দেবে। সর্বশেষে দানে দিয়া প্রভু গো, সর্বশেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করি খাইবে সুখে মন সুখে প্রভু হে। ভিক্ষা করি খাইবে মন সুখে, মন সুখে প্রভু হে। নারদের কথা শুনি হাসি কাকে চিন্তা মনে, নারদের কথা শুনে হাসি কাকে চিন্তা মনে, বলে নিমন্ত্রণের ভারকে বালবে, নিমন্ত্রণের ভারকে বালবে। তা শুনি মাধবে কহে কি বা চিন্তা করো এবে, হার দেব নারদ ঋষি রে, নিমন্ত্রণের ভার দেহ নারদ ঋষি। হরি বল হরি বল। ঋষিবর নিমন্ত্রণের ভার কে মানবে? বৈষ্ণব কবি মাধব দাস এক পাশ থেকে বললেন, হে গোবিন্দ, হে চিন্তামণি, তোমার চিত্তে কিসের? এই নিমন্ত্রণের ভার তুমি বৈষ্ণব অগ্রগণ্য বৈষ্ণব মুকুটমণি নারদ ঋষিকে দাও, তিনি নিমন্ত্রণ রক্ষা করবেন। হরি বল হরি বল। এবার ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, হে ঋষিবর, তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। এবার দাউজি বলরামকে ডেকে মনের কথা নিবেদন করলেন, দাদা দাদা, আমার মনে বড় বাসনা। কিরে ভাই, কি বাসনা? আমি এই দ্বারকায় প্রভাসের তীরে আমি যজ্ঞ করতে চাই, যে যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। হরি বল হরি বল। এই দানব্রত যজ্ঞে আমি ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করতে চাই। সবাই এই যজ্ঞে আসবে, শুধু যজ্ঞে আসবে তা নয়, যজ্ঞ সাঙ্গ হলে আমার কাছে যে যে ধন চাইবে আমি তার সেই ধন দিয়ে তার বাসনা পূর্ণ করব। বলরাম হেসে বললেন, ও ভাই কানাই, যদি এই তোর বাসনা, তাহলে সেই বাসনা অবশ্যই পূর্ণ হবে, কিন্তু নিমন্ত্রণ পত্র যে লিখতে হবে। ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করতে গেলে নিমন্ত্রণ পত্রের প্রয়োজন, তা নিমন্ত্রণ পত্র লিখে ফেল। ভগবান কৃষ্ণচন্দ্র এবার বলরামের আদেশে পত্র লিখতে শুরু করলেন। হরি বল হরি বল। রামের বচন শুনিয়া তখন, রামের বচন শুনিয়া তখন, রামের বচন শুনিয়া তখন, রামের বচন শুনিয়া তখন, পত্র লিখে নিজ ঘরে, লিখে যতন করে, লিখে যতন করে, লিখে শঙ্করে পরে লিখে শঙ্করীকে, লিখে যতন করে, লিখে শঙ্করে পরে লিখে শঙ্করীকে। হরি বল হরি বল। প্রথমে দেবাদিদেব মহাদেবকে পত্র লিখলে, পরে শঙ্করীকে, লিখে গণেশের আর কার্তিকের, লিখে গণেশের আর কার্তিকের, পৃথক পৃথক জনে, পৃথক পৃথক জনে, আরে চক্রপাণি, ওই লিখে চক্রপাণি আর বিনা পানি, 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 ইন্দ্র আদি দেবে গণে, ইন্দ্র আদি দেবগণে, শপথ জনিরে নিজে লিখে করে, শপথ জনিরে নিজে লিখে করে। হরি বল হরি বল। ব্রহ্মা শপথ জনি, ব্রহ্মা শপথ জনিরে নিজে লিখে করে, শপথ জনে নিজ লিখে তরে, মন্তবাসী জনে, মন্তবাসী জনে, সমতলে বাসী, কিবা সমতলে বাসী যাতে কোন বিপদ, 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 জরা সন্দয়ার সবে, জরা সন্দয়ার সবে, সব সবে, জরা সন্দয়ার সবে, জরা সন্দয়ার সবে। হরি বল হরি বল। এবার লিখে দ্বারকেশ্বর, দ্বারকেশ্বর লিখে তবে দিল নামের করে পত্র হেরো, তবে একে একে করি সকল পত্র পড়ি, ব্রজের নাই হেরে।
বলরামচন্দ্র এক এক করে সকল পত্র পাঠ করে দেখলেন বৃন্দাবনের পত্র নাই। ভাই কানাই, ও ভাই, এ কি করেছিস? বৃন্দাবনের পত্র কোথায়? মাতা পিতা সখাগণ, বৃন্দাবনের ব্রজবাসীগণ সবাই যে আছে, তাদের যে পত্র লিখতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র তখন করজোড়ে কেঁদে কেঁদে বলছে, বাবা, আমি সব স্থানে লেখার ভাষা জানি, আমি সকল স্থানে লিখিবার ভাষা জানি, কিন্তু বৃন্দাবনের পত্র লিখিবার ভাষায় আমার জানা নাই। বলো বলো দাদা, আমি কোন ভাষায় তাদের কাছে পত্র দেব? আমি যে আমার মাকে বড় ব্যথা দিয়েছি তার সন্তান হয়ে, আমি যে তার চরণে অপরাধ করেছি, তাই নিমন্ত্রণের ভাষায় আমার জানা না। বলরাম বললেন, তথাপি লিখতে হবে। লেখো তুমি, মাতা পিতা। শুধু তাই নয় দাদা, তুমি যে আমাকে আদেশ করছো, তারা যে আমার আত্মজন অর্থাৎ আপনজনকে কি পত্র দেয়? বলে, ভাই, মাতা পিতাকে যে নিমন্ত্রণ করতে হবে, যতই হোক মাতা পিতা তাদেরকে আহ্বান করতে হবে, সেই রূপ ভাষায় তুমি লেখো, যাতে তারা কষ্ট না পায়। এবার ভগবান কৃষ্ণচন্দ্র কেঁদে কেঁদে মা যশোমতীকে বলছে, মা গো, ও মা যশোমতী, তুমি আমার ক্ষমায় অপরাধ, আমি তোমার চরণে কত অপরাধী, আমি তোমায় কাঁদাইছি, আমি সন্তান হয়ে তোমায় কত কাঁদাইছি। তাই মাগো, আমার সকলে অপরাধ ক্ষমা করে কৃপা করে আমার কাছে এসো। আমি যে দান ব্রত যজ্ঞ করছি, এই দান ব্রত যজ্ঞে তুমি ক্ষীরসর নবনীয়ান, তুমি কৃপা করে আমায় আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদে আমি যেন আমার এই দান ব্রত যজ্ঞ সঙ্গ করতে পারি। এবারে পিতা নন্দকে লিখলেন, পিতা গো, তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম। এই সন্তানের কথা তুমি রেখো, তুমি তো বৃন্দাবনে কত যজ্ঞ করেছো, আমি এই দ্বারকায় বসে দানব্রত যজ্ঞ করব। এই যজ্ঞের দায় দায়িত্ব তুমি নিজে ধারণ করো, তোমার সন্তানকে সকল দিক হতে তুমি রক্ষা করো, যেন তোমার সন্তান কারোর কাছে ছোট না হয়। তুমি কৃপা করে এসো। পিতাকে পত্র লিখলেন, এবারে সখাগণকে পত্র দিচ্ছে, সখারে করে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সুবল মধুমঙ্গল তোক অর্জুন। ওরে সখারে, তোরাও আসিস, এই প্রভাসী আমি দান ব্রত যজ্ঞ করছি, তবে খালি হাতে আসিস না। এই যজ্ঞ চলাকালীন আমি অন্যের দানা গ্রহণ করব না, কেবল ফল মূল পেয়েই থাকিব। তোরা আমার জন্য সমস্ত ফল বৃন্দাবন হতে আনবি, তোদের দেওয়া ফল খেয়ে আমি এই যজ্ঞ সম্পূর্ণ করব। সখাদের পত্র দিলে, এবার করুণাময়ী রাধারানীকে পত্র দিচ্ছে, ওগো প্রেমময়ী, প্রেমময়ী রাধে, তোমার প্রেমের অপার মহিমা, ওগো কৃপাময়ী, আমি যে তোমায় বড় ব্যথা দিয়েছি, তবে কৃপা করে তুমি এই দ্বারকায় আগমন করো। আমি দানব্রত যজ্ঞ এই দ্বারকায় করি, তুমি কৃপা করে এসে দূর থেকে আমায় কৃপা দৃষ্টি করো।
আমার দৃষ্টি দানে শক্তি দিও, তোমার ওই নয়নের দৃষ্টি শক্তিতে আমি শক্তি অর্জন করে যেন আমার যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। এইভাবে একে এক করে পত্র দিলে এবার বলরামের করে দিয়েছে। বলরামে পাঠ করে বললেন, নারদ এই নাও, এইবার আমি তোমায় দিলাম, তুমি নিজ করে সর্বস্থানে আগমন করে পত্র বিতরণ করো। হরি বল, হরি বল। এবার নিমন্ত্রণের পত্র পাইয়া, নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল। এবার নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল। এবার নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল। নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল। সেতে হরের কাছে আগমন করিল। সেতে হরের কাছে আগমন করিল। এই নাও নিমন্ত্রণ পত্র, এই নাও নিমন্ত্রণ পত্র, এই নাও নিমন্ত্রণ পত্র, এই নাও নিমন্ত্রণ বলি পত্র, প্রভাসে যোগ্য হবে। এই নাও নিমন্ত্রণ পত্র। প্রভাসে যোগ্য হবে। এই নাও নিমন্ত্রণ পত্র। জয় হো, জয় জয় ভোলানাথের জয়, জয় জয় ভোলানাথের জয়। ভোলানাথের চরণে প্রণাম করে বলছে, বাবা বাবা এই নাও নিমন্ত্রণ পত্র। ভোলানাথ বললেন, নারদ নিমন্ত্রণ পত্র? কিসের নিমন্ত্রণ? বাবা ভগবান প্রাণ গোবিন্দ প্রভাসী যজ্ঞ করছে, দান ব্রত যজ্ঞ, তাই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। আহা, নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, কই দাও দাও। এবার ভোলানাথ ওই পত্র হৃদয়ে ধারণ করে, একবার হৃদয়ে ধারণ করছে, একবার মস্তকে ধারণ করছে। হরি বল, হরি বল। নিমন্ত্রণে পত্র পেয়ে শঙ্করে তখন, নিমন্ত্রণ পত্র পেয়ে শঙ্কর তখন, আরে নিমন্ত্রণে পত্র পেয়ে শঙ্করে তখন, নিমন্ত্রণ পত্র পেয়ে শঙ্কর তখন, আরে পদম 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 বলে গড়ায় নর্তন, পদম 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 বলে গড়ায় নর্তন, পদম 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 বলে গড়ায় নর্তন। বম 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 বলে গড়ায় নর্তন। ভোলা নাচিছে, ভোলা নাচিছে, ভোলা নাচিছে, ভোলা নাচিছে, নিমন্ত্রণে পত্র পেয়ে ভোলা নাচিছে। নিমন্ত্রণ পত্র পেয়ে ভোলা নাচিছে। ভোলা নাচিছে, ভোলা নাচিছে, নিমন্ত্রণে পত্র পেয়ে বম 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 বলে, ভোলা নাচিছে, ভোলা নাচিছে, ভোলা নাচিছে, ভোলা নাচিছে, ভোলা নাচিছে। ববম 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 বলে ভোলানাথ নৃত্য করছে। পার্বতী দূর থেকে দর্শন করে বলছে, এ কি আজকের প্রভুর কি আনন্দের উদয় হলো, এমনি ভাবে তাণ্ডব নৃত্য করছে। যখন নিকটে এসে বললেন, প্রভু কিসের আনন্দের উদয় হয়েছে, কেমনি ভাবে নৃত্য করছে প্রভু? তখন প্রভাসের নিমন্ত্রণ পত্র শঙ্করের করেতে দিল। নিমন্ত্রণ পত্র পেয়ে গণেশ নাচিতে লাগিল। হাসি হাসি কার্তিক নিকটে আসিল। হরি বল। এবারে লক্ষ্মী আর সরস্বতী সাজিতে লাগিল। রাধে রাধে। এমনি ভাবে স্বর্গে নিমন্ত্রণ করলেন দেব দেবীদের, সকল দেব দেবীদের নিমন্ত্রণ করে নারদ পাতালেও নিমন্ত্রণ করলেন। অবশেষে এই সমতলে অর্থাৎ ভূলোকে সবাইকে নিমন্ত্রণ করে বৃন্দাবনে প্রবেশ করেছে। বৃন্দাবনে প্রবেশ করে দেখছে সবাই কাঁদছে। ও ধীরে ধীরে নন্দালয়ের দিকে গমন করে নারদ ঋষি দেখলেন পিতানন্দ। ও গো নন্দ রাজা সাজায়ে চিতা, প্রাণে বিসর্জনের তরে। ওই নন্দ রাজা সাজায়ে চিতা, প্রাণে জীবার করে। নন্দ রাজা সাজায় চিতা,
প্রাণেতে জীবারে তরে নন্দ রাজা সাজায় চিতা প্রাণ ত্যাজিবার তরে। নন্দ রাজা সাজায় চিতা প্রাণেতে জীবারে তরে। একবার দেখা দেবে প্রাণের গোপাল হাসে নয়নে চলে। একবার দেখা দেবে প্রাণের গোপাল হাসে নয়নে জলে। মাতা যশোমতী করতে নবনী লয়ে দাঁড়ায় ব্রজের দ্বারে। বলে কোথায় গোপাল আইলা আমার কাছে ক্ষীর স্বর্ণবনী তুলে দে। এমনি ভাবে কাঁদছে নন্দ রাজা চিতা সাজিয়েছে। গোপালের বিরহে চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবে। এমন সময় নারদ ঋষি বলছে, বাবা বাবা না না না, এই চিতায় ঝাঁপ দিও না। ঋষিবর, আমি যে আর বিরহ সইতে পারছি না, আমার গোপাল বিনে যে আমি আর বাঁচতে চাই না। বাবা আর মরতে হবে না কেন ঋষিবর? এই যে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে নিমন্ত্রণ পত্র? তোমার নীলমণি গোপাল দ্বারকা হতে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। একবার পাঠ করো বাবা। আহা, কি লিখেছে দেখো। লিখেছে, তুমি নিজে দাঁড়িয়ে থেকে যজ্ঞ সম্পূর্ণ করাবে, সকল দায় দায়িত্ব তোমার উপর। তোমার সন্তানের যেন কোনো অসম্মান না হয়, সকল দায়িত্বের ভার, সকল দায় দায়িত্ব তোমার উপর অর্পণ করেছে, এই পত্রের মধ্যে লিখেছে। ও তাই বুঝি এত দায়িত্ব আমায় দিয়েছে? তাহলে তো আর বিলম্ব করা যায় না, আমাকে তো তৈরি হতে হবে প্রবাসে যাবার জন্য। মা, তুমি কাঁদছো ব্রজের দাঁড়ে দাঁড়ে ক্ষীরস্বর নবনী নিয়ে, গোপাল গোপাল বলে। আর কেঁদো না মা, ক্ষীরস্বর নবনী সাজাও, দ্বারকায় যেতে হবে তোমার। গোপাল পত্র পাঠিয়েছে, তুমি গোপালের আশীর্বাদে করবে, তোমার আশীর্বাদে মাথায় নিয়ে প্রভাসে দান ব্রত যজ্ঞ সম্পূর্ণ করবে। হরি বল হরি বল। মা বললেন, আমায় আমায় পত্র পাঠিয়েছে আমার গোপাল, আমার গোপালের মনে আছে, তাহলে আর বিলম্ব নয়, আমি তো যাব, আমার গোপাল দর্শনে যাব। ওরে কে আছিস সাজা, ক্ষীরস্বর নবনী। সবাই সাজাতে লাগলে। এদিকে শ্রীরামে কাঁদছে, কানাইয়ের প্রতিচ্ছবি অঙ্কনে করে নয়নের জলে ভাসতে ভাসতে বলছে, কানাই রে, আরে আমরা একটু ফল দেব না, ফিরে আয় কানাই। একটু ফল খাওয়াইছিলাম, একটু ফল পেলাম তার প্রতিফল। তুই কৃপা করে ফিরে আয় বুঝি, তোরে কাঁধে লয়ে আমরা সবাই যাব ঘরে। ওরে কানাই রে, সবাই কানাই কানাই বলে কাঁদেছে। নারদ ঋষি বলছে, এই শ্রীরাম, এই শ্রীরাম, সুবল মধুমঙ্গল, আর কাঁদিস না। ওরে শিবর, আমাদের কানাই কেমন আছে? কানাই ভালো আছে। প্রভাস হতে পত্র পাঠিয়েছে, তোরা প্রভাসে যাবি। কানাই দানব্রত যজ্ঞ করছে, সেই যজ্ঞে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। কি লিখেছে জানিস? কি লিখেছে রে শিবর? শোন, যজ্ঞ চলাকালে অন্যের দানা তো দাঁতে কাটবে না, তাই ফলের প্রয়োজন। তাই তোরা সবাই বৃন্দাবন হতে ফল নিয়ে যাবি, তোদের দেওয়া ফল সেবা করে যজ্ঞ সম্পূর্ণ করবে। আমাদের কানাই এত বড় দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব তো পালন করতে হবে। না না, আমরা আর কাঁদবো না। হরি বল। এদিকে বৃন্দাবন বিলাসী সখী সনে কাঁদেছে, প্রাণনাথ প্রাণ বধূ বলে। নয়নের ধারার স্রোতে বয়ে যায়, এমন সময় নারদ ঋষি নিকটে আগমনে করে কেঁদে কেঁদে বলে, ও রাধে, অগ করুণাময়ী, আরে কেঁদো না, তোমার প্রাণে বধূ প্রাণ বল্লভে প্রভাসে যজ্ঞ করছে।
সেই যজ্ঞে তোমাদের আমন্ত্রণ করেছে, তুমি কৃপা করে সেই যজ্ঞে আগমন করে কৃপা দৃষ্টি দান করে শক্তি প্রদান করো। তোমার শক্তিতে শক্তিবান হয়ে যজ্ঞ সম্পূর্ণ করবে, তাই তোমায় আহ্বান করেছে, তুমি কৃপা করে সখী সঙ্গে চলো। করুণাময়ী রাধারানী বললে, প্রাণনাথে প্রাণবধূ যজ্ঞে আমন্ত্রণ করেছে, সখীরে ও সখী আর বিলম্ব করিস না, চল চল প্রাণবধূ দর্শনে আমরা সবাই প্রভাসে যাত্রা করি। হরিবল হরিবল। এদিকে মাতা যশোমতী সখীগণ মিলে তারা সকট ভরে ক্ষীরেশ্বর নবনী ছানা প্রস্তুত করছে। নন্দ উপানন্দ যত গোপগণ মণি মুক্তা রূপা সব পেটরা ভরে ভরে নিয়ে চলেছে। সখীগণ তারাও সাজছে যাবেন, করুণাময়ী রাধারানীর সখীর সঙ্গে চলেছে। এদিকে রাখালগণ তারাও মনের আনন্দে কানাই কানাই বলে চলেছে। আর এদিকে জটিলা কুটিলা যারা দুর্জন, যারা ভয়ঙ্কর, সেই ঘরে রাধারানীর বাস। রাধারানী তো চলেছে প্রবাসে বধূ দর্শনে। হঠাৎ কুটিলা দূর থেকে দেখলেন রাধারানী চলেছে। আরে এই বউ বউ বলে সম্মুখে এসে বলছে, কোথায় চলেছিস? এই ভর দুপুর বেলা কোথায় চলেছিস? ননদি, আমাদের প্রাণনাথে প্রাণ বল্লভ প্রভাসে যুক্ত করছে, সেই দান ব্রত যজ্ঞে আমরা সবাই চলেছি দর্শনের জন্য। প্রাণ বধুর দর্শন করে আমরা ধন্য হব। ছি 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 ছি, কুলোটা কলঙ্কিনী, ওই প্রভাসে চলেছ নন্দের বাটায় কেলেছো না একবার জন্য? ফিরে চলো বলছি, ফিরে চলো। আজ যদি না যাও তাহলে তোমার একদিন কে আমার একদিন। রাধারানী মনে ভাবলেন, আজকের তো আমার শেষ যাত্রা, আজকের আমি কোনো বাধা মানব না। তাই ননদীকে বলছে, ননদী যা যা যা, ননদী যা ফিরে যা, ননদী যা ফিরে যা ঘরে, ননদী যা ফিরে যা ঘরে, ননদী 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 যা ফিরে যা ঘরে, ফিরে যা ঘরে। ডুবেছে রায় কলঙ্কিনী, ননদী ননদী ননদী, ডুবেছে রায় কলঙ্কিনী, কৃষ্ণ প্রেম সাগরে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে, ননদী 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 যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে। বুঝিল তোদের সকল জ্বালা, মুছিল ফুলের ধারা, ও বুঝিল তোদের সকল জ্বালা,
মুছিল ফুলের গায়ে কলঙ্কিনী রাই বলে কলঙ্কিনী রাই বলিয়া কেউ দেবে কলঙ্কিনী রাই বলিয়া কেউ দেবে ব্রজে আরে হবে না কৃষ্ণ গোপন বাসুরে ব্রজে আর হবে না কৃষ্ণ গোপন বাসুরে ননদী ননদী যা ফিরে ঘরে ফিরে যা ঘরে ননদী ননদী যা ফিরে ঘরে যা ফিরে যা ঘরে ভুলে গেল ননদে রাধা ছিল ফুলের বউ ভুলে গেল রাধা তোরে ছিল ফুলের বউ স্বামী বিহনে জীবনে মরণে স্বামী বিনে জীবন মরণে আপন নাই তোকে যার বুকে লাগে অকুলের ঢেউ কুলে কি তা করে ননদী 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 যা ফিরে যা ঘরে ননদী 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 যা ফিরে যা ঘরে ননদী 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 যা ফিরে যা ঘরে ঝুলনে দোলা নৌকা ভিলা ঝুলনে দোলা নৌকা ভিলা সবই হইল সে প্রভাসেতে যাব আমি প্রভাসেতে যাব আমি যেথায় ধরবে ব্রজে আর হবে না কৃষ্ণ গোপন বাসুরে ননদী 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 যা ফিরে যা ঘরে ননদী ননদী ননদী
বিদায় বেলা ননদ শেষ মিনতি বিদায় বেলা ননদ শেষ মিনতি আমার হয়ে স্বামীর কুঞ্জে তুমি সাচির প্রদীপ জ্বালিয়ে অধীন রসিক কয়ে চরণেতে ঠাঁই দিও মোরে অধীন রসিক কয়ে ঠাঁই দিও মোরে ননদী 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 যা ফিরে যা